হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে বিকেলবেলা নিজের কাজের পেয়ারা পেরে পেরে খেতে যে কত মজা লাগছিল যেটা বলার মতো না। আমাদের কাছে কিন্তু অনেক পেয়ারা ধরেছে, সেগুলো পেরে খাচ্ছিলাম। যেহেতু একটু ছোট আছে তারপর অনেক বেশি মজা লাগছিল। আমাদের গাছ কিন্তু ২ রকমের, একটা লাল পেয়ারা, একটা সবুজ পেয়ারা। এরপর আমার ভাগ্নিসহ আমরা রান্না-বান্না করছিলাম। এগুলো হচ্ছে অ্যাঙ্কর কালার। এই কালারগুলো কিন্তু আমি কখনোই খাইনি। আজকেই ১ম রান্না করা দেখছি। আর কিভাবে রান্না করতে হবে সেটাও বুঝতে পারছি না, আমার ভাগ্নিও বুঝতে পারছে না। সেজন্য ভাবছি সবগুলো একসঙ্গে মিক্সড করে একটা রান্না করব। দেখি কেমন খেতে হয়। এখানে কিন্তু মসুর ডাল, বড় যে ডালগুলো থাকে সেগুলো এবং অ্যাঙ্কর ডাল সবকিছু কিন্তু একসঙ্গে নিয়ে নেওয়া হয়েছে। এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেক কিন্তু কালো ময়লা, সেগুলো সুন্দর করে ধুইতে হবে। এরপর কিন্তু বসিয়ে দেবো। আর এখানে কিন্তু একটা সবজিও করা হচ্ছে। এই ডালগুলো কিন্তু আমি একটু লবণ এবং একটু সয়াবিন তেল, তারপর একটু রসুনের কমা দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। জানি না কিভাবে রান্না করতে, আমি কিন্তু সাধারণত যেভাবে ডাল রান্না করি সেভাবে রান্না করছি। আর এখানে মাটির চুলায় কিন্তু আলু এবং ঢেঁড়স ভাজি করা হয়, যারা আমি ডালগুলো গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি যাতে একসঙ্গে ২টা রান্না কমপ্লিট করা যায়। যেহেতু অনেক বেশি গ্রামের গরম, তাছাড়া চুলার কাছে বসে থাকতে একদমই ভালো লাগছিল না। সেই জন্য ভাবছি ২টা চুলা ধরে দিলে একসঙ্গে হয়ে যাবে। এই তো ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এদিকে কিন্তু ভাজিটাও হয়ে গেছে। এখন ডালগুলো একটু কুটুনি দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে। এরপর কিন্তু একটু ফোড়ন দিতে হবে। এদিকে রান্নাবান্না করতে আপনাদের ভাইয়া কিন্তু লিচু নিয়ে এসেছিল। লিচু তো আমার অনেক পছন্দের একটা ফল। এত বেশি পছন্দ করি। শুধু আমি না, মোরসানও কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। নিয়ে আসার সঙ্গে আমার খেতে ইচ্ছে করছিল। সেই জন্য কিন্তু এখন ঝটপট চিমটিটা খুলে নিচ্ছিলাম। এরপর কিন্তু খাবো। এই লিচুগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লেগেছে। আমি কিন্তু সাধারণত সব লিচুই খেতে পছন্দ করি না। আর যে লিচুগুলো একটু বিচিগুলো ছোট থাকে, চায়না লিচু বলে, সেই লিচুগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমি লিচু খাচ্ছিলাম, অন্যদিকে কিন্তু মোরসানের উপর ছিলে দিচ্ছিলাম। লিচুর সময় না লিচু খেতে এত বেশি ভালো লাগে, মনে হয় যদি সারা বছর এই লিচুগুলো পাওয়া যেত তাহলে তো অনেক বেশি ভালো লাগতো। আর এখানে কিন্তু অনেক বাজার করা হয়েছে। আমার আপুর বাসায় কিন্তু একেবারে ১ সপ্তাহ কিংবা ১০ দিন এরকমই হবে একবারে বাজার নিয়ে এসেছে। এখানে কিন্তু সবজি থেকে সবকিছু নিয়ে এসেছে। আর এখন যে এত বেশি গরম পড়ে গেছে যেটা বলার মতো না। গরমে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এত পরিমাণে রোদ উঠেছে। গরমে কিন্তু আমার মতো কার এত বেশি খারাপ লাগছে। আমার মনে হয় ঠান্ডায় অনেক বেশি ভালো। আর এখানে কিন্তু সবগুলো সবজি আলাদা করা হচ্ছিল। গ্রামে আসার পর থেকে কিন্তু নিয়মিত ভিডিও এডিট করতে পারছি না। সেজন্য কিন্তু প্রতিদিন যে ভিডিও দেবো সেটাও দিতে পারছি না। গ্রামে আসার পর এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু বাবা ছেলে এড হয়ে গেছে, যেহেতু আজকে শুক্রবার ওরা কিন্তু নামাজে যাচ্ছে। আমার এই জিনিসটা এত বেশি ভালো লাগে। ওরা যখন নামাজে যায় তখন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন।